স্যার কোনো গন্ডগোল হয়নি, আপনি প্লিজ বসুন, আপনি বসে যান। ম্যাডাম, আমার পাশে যে প্যাসেঞ্জার বসেছিল অনেকক্ষণ বাইরে গেছে, এখনো ফেরেনি। স্যার আপনি বসুন। প্রবলেম না না, কোনো প্রবলেম নেই, আপনি বসুন। আরে কিভাবে বসবো? সোশ্যাল নেটওয়ার্কে গুজব ছড়িয়েছে যে এই প্লেন হাইজ্যাক হয়েছে। কিছুই হয়নি, কোনো হাইজ্যাক হয়নি। প্লিজ প্লিজ শান্ত হন, সবাই বসে পড়ুন প্লিজ। আপনি প্লিজ পরিষ্কার করে বলুন তো এক্স্যাক্টলি কি হয়েছে। দেখুন, এরকম কিছুই হয়নি। আপনারা 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 সবাই জানতে পারবেন। দেখুন, সবাইকে বলে দেবো কি হয়েছে। আগে আগে আপনারা আপনাদের প্লিজ ব্যাগগুলো চেক এক্সকিউজ করতে মি দিন। স্যার, আপনি অন্ধকারে রাখবেন না। কি ঘটনা ঘটেছে সেটা পরিষ্কার করে বলুন স্যার। দেখুন, এই প্লেন হাইজ্যাক হয়নি, কিন্তু এটা সত্যি যে আমাদের সবার বিপদ হতে পারে। আপনারা আপনাদের ব্যাগগুলো প্লিজ চেক করতে দিন, আমরা কিছু খুঁজছি। দেখুন, আপনারা যদি ব্যাগগুলো চেক করতে দেন তাহলে আমরা বেঁচে যেতে পারি। প্লিজ কোঅপারেট করুন, কিছুই হবে না। ম্যাম আপনারা বসুন আমরা স্যার। চেষ্টা করছি, আপনারা শান্ত হন প্লিজ। আর আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, আপনারা কারো যদি শরীরে কিছু লাল রঙের চিহ্ন দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবেন। তুই হঠাৎ এভাবে এখানে? কি ব্যাপার, সব ঠিক আছে তো? সবকিছু ঠিক নেই, সেই কারণে এসেছি। ইনারা সব কারা আর কেন নিয়ে এসছিস এখানে? তুই আমাকে ঠকালি এইভাবে? কোনো ফাঁকি দেয়নি, কয়েকশো লোকের প্রাণ সংশয়, তাদেরকে বাঁচানোর জন্য আমরা এসেছি। কার প্রাণ বিপদে পড়েছে? আর এই লোকজনগুলো কে? তোমার ছবি তো এটা? হ্যাঁ আমারই। এটা আমাদের কেউ পাঠিয়েছে, আমরা সিআইডি। আর যেই এই ছবিটা পাঠিয়েছে তারা তোমাকে খুঁজছে। এরকম কি করেছো তুমি? আমি এমন কিছুই করিনি। আর ওরা আমাকে নয়, বরং আমার বয়ফ্রেন্ড বিজয়কে খুঁজছে। তোমার বয়ফ্রেন্ড বিজয়কে কেন খুঁজছে ওরা? বিজয় একটা গ্যাংয়ের জন্য কাজ করে। কোন গ্যাংয়ের হয়ে কাজ করে সে? কোন গ্যাং সেটা তো আমি জানি না, কিন্তু ওরা ভীষণই ভয়ঙ্কর। বিজয় জানতে পেরেছিল যে ওরা দেশের মধ্যে কিছু বড় দুর্ঘটনা ঘটাতে চলেছে, আর এই জন্যই সে ওদের থেকে আলাদা হয়ে লুকিয়ে পড়েছে। কি এমন করতে যাচ্ছিল এই লোকগুলো, বিজয় তোমাকে বলেছে? ওদের কাছে একটা কেমিক্যাল আছে যেটাকে নার্ভ এজেন্ট বলে, যেটা ভীষণই ক্ষতিকারক। মানুষের প্রাণ সংশয় হতে পারে ওটা থেকে, আর এটার দামও কোটি কোটি টাকা। বিজয় ওই নার্ভ এজেন্টের ক্যানিস্টার চুরি করেছিল, আর সেই কারণেই ওই ক্যানিস্টারটা নেওয়ার জন্য ওরা বিজয়ের পিছনে পড়ে আর যায়। ও অবধি পৌঁছানোর রাস্তা তুমি, কারণ ও তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, স্যার, ডেডলাইন অনুযায়ী তো সময় শেষ, এবার শুধু এটাই দেখার এরপর কি হবে। ওরা আমাদেরকে বলেছিল যে রাধিকাকে খোঁজো, কিন্তু খুঁজে পাওয়ার পরে কি করতে হবে এটা আমাদের বলেনি। অদ্ভুত কথা না? সবার আগে আমাদের বিজয়কে খুঁজতে হবে, আর ওর থেকে ওই ক্যানেসার নিতে হবে। এখন আপনি কেমন ফিল করছেন স্যার? আমার শ্বাসকষ্ট হচ্ছে, আর মাঝে মধ্যে চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে। স্যার আপনি একদম টেনশন করবেন না, আমরা তো চেষ্টা করছি, আপনি ঠিক হয়ে যাবেন। হয়তো খুনি এতক্ষণে রাধিকাকে খুঁজে পেয়েছে, কিন্তু এই প্লেনে যে খুনি আছে তাকে এখনো পাইনি।
স্যার আমরা সমস্ত প্যাসেঞ্জারদের লাগেজ চেক করেছি কিন্তু স্যার আমরা কিচ্ছু পাইনি। কিছুই পাওনি? সেটা কি করে সম্ভব? হয়তো হয়তো কোথাও লুকিয়ে ফেলেছে। স্যার কোথায় লুকোতে পারে? ভালো করে প্লেনটা খোঁজো, আমি চেক করছি। সব জায়গাতে দেখো। কোথায় তোমার প্রেমিক? তোর ওই বয়ফ্রেন্ড। আমি জানি না। তুই সব জানিস। তুই এটাও জানিস যে বিজয় ওই কেমিস্টার কোথায় লুকিয়েছে। বিজয় ওই ক্যানিস্টারটা নষ্ট করে দিয়েছে। মিথ্যে, একদম মিথ্যে। ও ক্যানিস্টার ডিস্ট্রয় করতেই পারে না। কেন? কেন করতে পারে না? সাধারণ মানুষের জীবন নষ্ট করে দিতে চেয়েছিলে তোমরা, সেই জন্য করেছো এরকম। আমি বলেছিলাম না তুই সব জানিস? যদি তুই নিজের ভালো চাস তাহলে বল, বল কোথায় আছে বিজয়? একবার বলে দিলাম না আমি কিছু জানি না। তুই নিজেকে খুব চালাক ভাবতিস তাই না? দেখ, তোর সমস্ত চালাকিও ব্যর্থ করে দিয়েছে। মূর্খ মেয়ে, ও কোনো সাধু পুরুষ নয়। ওই ক্যানিস্টার বিক্রি করে টাকা নিয়ে উধাও হয়ে যাবে। বল, বল কোথায় আছে ও? আমি জানি তোরা এইভাবে মুখ খুলবি না, আর আমি এটাও জানি তোদের মুখ কিভাবে খোলাতে হয়। দেখাচ্ছি দাঁড়া। জানিস সেটা কি? এটা সেই কেমিক্যাল যেটা ওই ক্যানিস্টারে আছে, নার্ভস এজেন্ট। এতে মানুষের মৃত্যু খুবই স্লো আর যন্ত্রণাদায়ক হয়। জানিস সেটা কিভাবে কাজ করে? আমি দেখাচ্ছি। কি করছিস তুই এটা? সবচেয়ে প্রথম এটার ব্যবহার তোর বোনের ওপর করছে। তুই নিজেই দেখ ও কিভাবে যন্ত্রণায় কাতরে মরে। এসব দেখো, দাঁড়াও। ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই না। তাহলে এই কথাটা তুই ওকে বোঝা। দাঁড়াও বলছি আমি। পঙ্কজ, রাধিকা আর ওর বোন? ও নো। স্যার, স্যার ওরা ওরা রাধিকার সাহায্যে বিজয় অবধি পৌঁছে যাবে, আর ওই জিনিসটা পেয়ে গেলে ধ্বংসলীলা চালাবে। তার আগে আমাদের বিজয়ের কাছে পৌঁছতে হবে। স্যার, আমরা তো জানিও না বিজয় কোথায়। ওকে পাবো কি করে আমরা? এই জায়গাটা তল্লাশি নাও, হতে পারে কোনো ক্লু পেতে পারে বিজয়ের ব্যাপারে। স্যার, স্যার ফাইলটা পেয়েছি, ওখানে লুকিয়ে রেখেছিল। এর মধ্যে তো 3টে কোম্পানির নাম লেখা আছে, দুটোতে কাটা আছে, আর এই 3 নম্বর হলো ZA ফার্মাসিউটিক্যালস। স্যার ওই বিজয়, ওই ক্রিমিনাল এই কোম্পানিটা বেচে দেওয়ার চেষ্টা করছিল না তো? হতে পারে ZA ফার্মাসিউটিক্যালসের সঙ্গে বিজয়ের ডিল পাকা হয়ে গেছিল, আর সেই কারণেই বাকি দুটো কোম্পানিতে ক্রস মারা হয়েছে। একটু খোঁজ নাও ওই ZA ফার্মাসিউটিক্যালসের মালিককে। স্যার ওই কোম্পানির মালিক খুব বড় লোক আনমোল কুমার। এই আনমোল কুমারের লোকেশন ট্র্যাক করো, খোঁজ করো ও কোথায়। ও নিশ্চয়ই জানবে যে বিজয় এই মুহূর্তে কোথায় আছে। স্যার এটা পাওয়া গেছে। যখন এখানে শোরগোল হচ্ছিল তখন এটা লুকিয়ে ফেলেছিল। সিসিটিভি। স্যার এরা 3 জনই কিন্তু এই এরিয়ায় এসেছিলেন।
আপনি আমাদের অন্ধকারে রাখবেন না, যা হয়েছে আমাদেরকে সব বলুন। এই হবে তুই এসবের পিছনে হ্যাঁ? হোয়াট? কেন সবাইকে খুন করছিস? আরে আমি কি করেছি? কি করেছিস? তিনটে খুন করেছিস তুই। আরে কি বলছেন কি আপনি? করছি বিহেভ ইয়োরসেলফ মিস্টার। ছাড়ুন আমাকে। বস এই, চুপচাপ বস। একে একদম উঠতে দেবেন না। আপনারা কিন্তু ঠিক করছেন না, বললাম তো। নিচে গেলে সব বুঝতে পারবি তুই। স্যার সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল স্যার। খুনিকে ধরা হয়েছে, কিন্তু স্যার আমাদের একটা এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। সিআইডি অফিসার অভিজিৎ স্যারের অবস্থা খুব একটা ভালো নয়। আমি কিন্তু আমার কথা রেখেছি। এই নিন স্যার। থ্যাংক ইউ। দিস ইজ অল ইয়ার্স। ঠিক আছে, আপনাকে মাল বিক্রি করতে পেরে ভালো লেগেছে। এমনিতে আপনি কি করবেন এটা? আমরা বিজনেসম্যান, ও কোনো খুনিতে আমরা বিশ্বাস করি না। তাই অ্যাব্রোডে কোনো একটা ভালো পার্টি দেখে আবার এটাকে বেছে দেবো। ব্যাস, ভেরি গুড, যে আমাকে $1,000,000 দেবে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। এত কিসের তাড়া বিজয় বাবু? আমাকে ছাড়াই তুমি ডিলটা করে নিলে? এটা কিন্তু ঠিক নয়। কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন, খেলা শেষ। ডাক্তারবাবু, অভিজিৎ কেমন আছে? ইটস ক্রিটিক্যাল। নার্ভ এজেন্ট খুব দ্রুত কাজ করছে, ওটা রক্তে একদম ছড়িয়ে গেছে। তার মানে এই নার্ভ এজেন্ট অভিজিতের শরীরে কেউ ইনজেক্ট করেছে? না, এই নার্ভ এজেন্ট স্কিনের ডাইরেক্ট কন্ট্যাক্টের জন্য ছড়িয়ে পড়েছে। এটা যে কোনো মিডিয়ামের মাধ্যমে ছড়াতে পারে। হ্যান্ডকারচিপস, গ্লাভস, টাওয়েল বা টিস্যু পেপার। হ্যাঁ? আরে কিচ্ছু না, রিল্যাক্স, কিচ্ছু হবে না। খুনি ধরা পড়েছে। হ্যাঁ, এক মিনিট। কি বলছো অভিজিৎ? ডক্টর করিশ্মাই খুনি। ডক্টর করিশ্মা? এ ডক্টর করিশ্মা কে? আরে আরে উনি তো এতক্ষণ এখানেই ছিলেন। স্যার আমি ওনাকে ওই দিকটাতে চলে যেতে দেখলাম। ওইদিকে? একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, চলো 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 তাড়াতাড়ি, ফাস্ট। কোথায় যাচ্ছেন ম্যাডাম? বলো, কেন করেছো তোমরা এগুলো? বেশি করে টাকা ইনকাম করার লোভে আমরা ওই কেমিক্যালটাকে বানিয়েছি। এমনকি ওটাকে বেশি দামে বিক্রিও করতাম। বাইরের কিছু পার্টি ছিল যারা আমাদের মাল কিনতে চাইছিল। বাইরের লোকজন যখন মাল কেনার জন্য রাজি ছিল, তাহলে লোকজনকে মারার প্রয়োজন কি ছিল? মালটা আমরা তখনই বিক্রি করতাম যখন ওটা আমাদের কাছে থাকতো। আমাদেরই একজন লোক বিজয় বেইমানি করে মালটা চুরি করে নেয়। তাই এই জন্যই আপনাদের কাছে বিজয়ের গার্লফ্রেন্ডের ফটোটা পাঠাই। বিজয়ের গার্লফ্রেন্ডের ছবি আমাদের কাছে পাঠানোর জন্য এই নাটক করেছো তোমরা? না স্যার, সে তো আমরা ডিরেক্টও পৌঁছে দিতে পারতাম। আমরা এত বড় ড্রামা এই জন্যই করেছি যাতে আমাদের মালটার ফ্রিতে পাবলিসিটি হয়ে যায়, আর ইন্টারন্যাশনাল মার্কেটে ডিলাররা জেনে যাক এটা কতটা ভয়ঙ্কর। আর তার সাথে বিজয়েরও খোঁজ পাওয়া যাক, আর তোমার মালটাও ফেরত পাওয়া যাক, তাই না? শুধুমাত্র টাকার লোভে তোমরা বিষ বেচেছো, মানুষের জীবনকে খেলনা ভেবে নিয়েছো। তোমরা একবারও ভাবোনি যে প্লেনে তোমাদেরই নিজেদেরকেও থাকতে পারতো? হ্যাঁ, তোমাদের লজ্জা হওয়া দরকার। এখন জেলে বসে থাকো সারা জীবন উঠুনের অন্ধকারে।